কি ব্যাপার, আপনার কিছু হয়েছে? আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে। আসলে হচ্ছে কি, জীবনে যে কাম করে গেছি এই কামে ধরা গেছি, অহনা খাইতেছি না। তোমার উদ্দেশ্য করে কথাটা কই নাই। ওই যে কি, আমরা 4 বন্ধু মিলা আমাদের জীবনের সমস্ত আয় রোজগার দিয়া এই বাড়িটা বানাইছিলাম। অহনার এই বাড়িটা থাকো নেব না। কেন, কোথায় যাবেন আপনারা? ওই যে কইলাম, আমাকে 4 বন্ধুর জীবনের সমস্ত আয় রোজগার দিয়ে এই বাড়িটা বানাইছিলাম। বন্ধু বন্ধুর মধ্যে খুব বিশ্বাস আছিল, যেই কারণে বিশ্বাস করা সমস্ত কাগজপাতি দলিল উলিল সব কিছু পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছিলাম ওই উকিলের কাছে। আমাকে 3 বন্ধুর কাছে কিছু রাহি নেই। উকিল মানুষ, এ কাগজপত্র বোঝে, ঝাই ঝামেলে সব দেখবো, এই বিশ্বাস করে দিচ্ছিলাম। হঠাৎ করে সে নাই, তার ফোনও বন্ধ, পাওয়া যেতেছে না। যাওয়ার আগে হে একজনের কাছ থেকে বাড়ির সব কিছু বিক্রি করে দিয়ে গেছিল। হ্যাঁ আল্লাহ, মানে আপনাদের কাছে কোনো ডকুমেন্টসই ছিল না, কোনো কাগজপত্র ছিল না? ওই যে কইলাম না, বিশ্বাস করে কাগজপত্র সব কিছু পাওয়ার অফ অ্যাটর্নি ওই উকিলের কাছে দিয়েছিলাম। তুমি এই বিয়ে কি যে ভাবি? আরে কিছু বুঝতেছি না, হঠাৎ করে প্রেশার উঠে গেছে নাকি অনেক। এই কি যে রে? কিছু জানি না তো, ও গেল ছাদে, আইসে দেখি এই অবস্থা। এই কিছু জানোস না, হাত পা টিপা দিবি করতেছস? এই যদি কি রে বল। আর বললো না চাচু, কি আলতু ফালতু লোকজন বাসায় থাকে। আমি আর আম্মু ছাদে যাব, উপরের তলায় গেছি চাবির জন্য। এই লোক মনেই করতে পারে না চাবি কই। অনেকক্ষণ চিন্তা করে তারপর বললো তার উপরের তলায় যেতে। ওইখানে ওই মোটকু লোকটা যে থাকে, এই লোকটা ফোনে কথাই বলতেছে, পাত্তাই দেয় না কোনো। অনেকক্ষণ জিজ্ঞেস করার পরে বলে কি যে নিচে আছে চাবি। আবার নামলাম নিচের থেকে আবার পাঠাইলো উপরে। এই করতে করতে শেষ পর্যন্ত বলে ছাদ তো মনে হয় খোলা আছে, ছাদে যাবে। কি এত বড় সাহস, আমার বোনটা উঠানো না মনে করছে? এই ভাই, ওই যে কাইলাটা দেখছে না লম্বাটা, আর ওই যে বাইকটা মোটাটা, ওই তো কামে হুজুর, ওই নাম হলো হুজুর, ওই কামে হুজুর না হলো ফাজিল, বুঝছেন? ওর এই বিল্ডিংয়ে 20 বার উঠানো না, 20 বার না ভাই,
100 বার উঠানো নামানো করুম। এই ভাই আপনি কি যাইবেন না আমি যাবো? এই মেয়ে এই ফাল পারে না, চুপ থাকেন। এই বাদে যাই, হ্যাঁ ওই দুইটারে ধরে নিয়ে যায়। ওদিকে যাও, ধরে নিয়ে। কই না তো। তুমি হয়তো ব্যাপারটা বুঝতে পারছো না, কিন্তু আমি বুঝতে পারছি। তুমি দেখো, এই যে তোমাদের বাসায় আমি 3-4 দিন ধরে যাওয়া আসা করছি, আঙ্কেল কি একবার আমার সাথে কথা বলতে এসেছে? আরে ও একটু এরকমই, মানে একটু ইন্ট্রোভার্ট টাইপের, চুপচাপ, কথা কম বলে, মানুষের সাথে কম মিশে। তুমি বলে আলাদা করে কিছু নেই। আমি বলে আলাদা কিছু নেই, তাই না? আমার মনে হয় তুমি কোনো কিছু লুকাচ্ছ। আচ্ছা, একটা কথা স্পষ্ট করে বলো তো, তোমার মতো একটা স্মার্ট মেয়ে, শিক্ষিত মেয়ে, কিভাবে ওই রকম একটা আঙ্কেলকে বিয়ে করলো? মানে কি? মানে অবশ্যই মানে আছে এখানে। তুমি কত স্মার্ট, আধুনিক, শিক্ষিতা, আর এ কি আঙ্কেল, মোটা পাওয়ার একটা চশমা পরে। হ্যাঁ, কি বলছো, কি করছো, হোয়াট ইজ দিস ম্যান? এটা তো ঠিক না, তাই না? হ্যাঁ। আচ্ছা, এক কাজ করলে কি হয়, তুমি আঙ্কেলকে ডিভোর্স দিয়ে দাও। মানে হ্যাঁ, মানে আবার কি, তুমি যদি বলতে যে তুমি বিয়ে করবে, মানে কি? হ্যাঁ, মানে এটাই, তুমি যদি আঙ্কেলকে ডিভোর্স দিয়ে দাও, তাহলে মনে করো যে তোমার তো পাসপোর্ট করাই আছে, আমি তোমার জন্য বিদেশ থেকে অ্যাপ্লাই করব, ব্যাস দুজন মিলে চলে যাব সেই বিদেশে, লাইফটা এনজয় করবে। চাচু রয়েছি। জি আঙ্গুর কিলে দোষ কি আমাকে? কি নাম? আমি আনার নাম কি কন্যাকা? তোমার নাম কো? বল্টু। বল্টু। আর তুমি কি বল্টু? না, মুন্সি। মুন্সি। আচ্ছা, এই বাড়ির মালিক কেডা? তোমরা? না। হ্যাঁ, তোমরা না? মালিককে চিনো? চাবি আনতে গেছিল কেডা? চিনো? আমার ভাবি, ওর মায়, ওই হইল এই বাড়ির মালিক। তোমরা চাবি দাও নাই, আর কি মারছো না? এই মেয়ে আপনার চাবি দেন না সময়? আপনি মেয়ে ফাউল মেয়ে চাবি দেন নাকি? চাবি লিখে দিচ্ছেন? চাবি আমার কাছে থাকে না গাড়ি, চাবি থাকবো মালিকের কাছে। তো মালিকের কাছ থেকে আনি দিবেন, দেন নাকি? আপনি দেন নাকি লিখে? আর আমার কাছে তো নাই চাবি, এই কারণে আমি দিতে পারিনি। তো তোমারে কি দেওয়ান লাগবো? দুপুরে বাসা থেকে খানা দানা করছি, বুঝছেন, অনেক খিদা নাই। ও, পেট ভরা না? আচ্ছা, বিয়াই, অগ দুইজনকে কি শাস্তি দেওয়া যায়? ওরা যে অন্যায় করছে তাতে কাজ করা যায়, দুইটা মিলে 12 ডলার দিয়ে দিই, কি কর? ধর্মিয়া ফালতু কথা, খালি 12 ডলার আবার করতে শিখছেন। কি করলামটা কি? 5 ডলার দিব? আপনারা 12 ডলার না, আপনারা আরো বহুত কিছু দেন দরকার। কি করছেন মনে নাই মিয়া? চাবি চুবি দেন না মানুষের মিয়া, চাবিলে পরিতে মিয়া, ফাউল কোন মিয়া, আমরা চাবি দেন না মিয়া, আমগুলো বহুত কিছু করতে মিয়া। এই হয়েছে, বুঝছি। তুমি একটা মুজু করবা, তুমি একটা মুজু করবা, দুইজনে ঠ্যাং ধরে দাঁড়া থাকবা।
কত ভালোবাসেন? এত ভালোবাসি। এত ভালোবাসেন? এত যদি ভালোবাসেন তাহলে চাচু যা যা বলবে সব কথা কিন্তু মানতে হবে। আচ্ছা, আমি শুনলে তুমি আমাকে এতগুলো চকলেট দিবে? অবশ্যই, এতগুলো না, ধরে যে দোকানে যত চকলেট আছে সব চকলেট এনে দেব, কিন্তু আমার কথা কিন্তু তোমাকে শুনতে হবে। ধরো যে মাকে একদম জ্বালাবে না, মা যা যা বলবে সব কথা শুনবে, ঠিক মতো খাওয়া দাওয়া করবে, চাচুকে ফোন করবে এবং চাচুকে ভালোবাসবে। চাচু, তুমি কি কাঁদছো? বলতে আপনি এখানে? আমি আপনাকে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। আজকে মজার রান্না করেছি, চলেন খেয়ে নেবেন গরম গরম, চলেন। কি হলো, কথা বলছেন না কেন? আপনার মন খারাপ? কি হয়েছে বলেন। আচ্ছা, আপনাদের তো আরো খুশি হওয়া উচিত, এই যে আমি চলে যাচ্ছি, আপদ বিদায় হচ্ছে। সবসময় অর্ডার করতো, অর্ডার অনুযায়ী কাজ করতে হতো, এখন তো কেউ অর্ডার করবে না, আপনাদের তো খুশি হওয়া উচিত। আপনি কি হাসা হাসাই চলে যাবেন? মানুষকে তো একদিন না একদিন চলে যেতে হয়, তাই না? আর আমি তো সারা জীবনের জন্য চলে যাচ্ছি না। আপনাদের সাথে আমার ফোনে কথা হবে প্রত্যেক দিন, প্রতি সপ্তাহে আপনাদের সাথে দেখা হবে। আর আমি কিন্তু আপনার জন্য টাকা পাঠাবো, হ্যাঁ? আমি প্রতি মাসে আপনার জন্য টাকা পাঠাবো, কিন্তু আপনি কাউকে বলতে পারবেন না, ঠিক আছে? আপনি তো যাইতেছেন মানে নিয়ন্ত্রণ ভাগতেছেন, ভাগে যাইতেছেন। আমি দুইটা বাইক কি হবো? আমি তো কেউ নাই, আঙ্গুরও তো কেউ আর মা বোনের মতো কেউ কোলে তুলে নিত না, কেউ তো আঙ্গুরে বকাঝকাও করতো না কোনো কিছু করলে। কার কাছে আমি বিচার লই যাবো আঙ্গুরে যদি কেউ কিছু করে? আমরা আসলে আমার কাছে আগে বিচার লই যেতাম। আসলে আমার অনার তো অবাকা কেউ আসলে থাকে না। আমি পইলে একটা কথা বলছিলাম, আমাদের স্বার্থপর, আসলে আসলে আমরা স্বার্থপর। আমরা জানগা আমরা কোনো রকম সম্পর্ক রাখার চেষ্টা করি, কিন্তু জানগা এই এই এদিকে এদিকে আসো না কেন? এই এই
বাড়ির সবার সাথে তো দেখাই হলো না। আমার পক্ষ থেকে সরি বলে দিয়ে না। আপনারাও সাবধানে থেকেন। দেখেন, আল্লাহ যেহেতু বিপদ দিছে, আল্লাহ বিপদ নিয়ে যাবে, টেনশন করেন না, ঠিক আছে? হ্যাঁ, এর লেগে তো তোমারে আটকাইলাম না, জোর করলাম না, তোমার আমি যাইতে দিতাম না। আর আমার ফোন নাম্বার তো আপনাদের কাছে আছে, কোনো সমস্যা হলে আমাকে জানায়েন। আর বাড়ির কী হচ্ছে না হচ্ছে জানায়েন সব কিছু। ঠিক আছে, তুমিও সাবধানে থেকো, যোগাযোগ করো। আপনি সাবধানে থেকেন, সব দিকে খেয়াল রাখেন। মামুনি, তোমাকে কাল রাত্রে কি বলেছি কি জানি বলেছিলাম? মনে নেই? শোনো, মায়ের কথা মতো চলবা, ঠিক মতো পড়াশোনা করবা, খাওয়া দাওয়া ঠিক মতো করবা, কোনোরকম দুষ্টুমি করবে না, ঠিক আছে মামুনি? আর আর ভাল লাগে না স্যার, কি যে ঝামেলার ভিতরে ফেলাইছে। সারাদিন থাকি রুগী মুগী লয়া, এখন আবার আরেক ঝামেলার মধ্যে ফেলাইছে। কি যাবে তোমার? আর আমি গোয়েনকার চেয়ারম্যান। আরে স্যার কোয়েন না, বেড়ার যে টেকা, মানে জমি আর জমি, সূর্য যেদিক দিয়ে উঠে এদিক দিয়ে আবার অস্ত যায়, খালি আর জমি শেষ হয় না। ধান আর ধান জমিতে, আর ইটের ভাটা তো কি কমু, মানে বেগত অবস্থা স্যার। আরে হ্যাঁ, মাইয়া বিয়া দিব, আমার ফোন দিয়ে ডাকাইছে। এখন কোন স্যার পাত্র কই পায়, আবার কয় আমার মতো হইল নাকি চলবো। এখন কোন স্যার, আমার কার বিয়ার বয়স হয়েছে? বুঝলাম না, কিন্তু স্যার পাত্র তো এখন একটা খুঁজতেই হয়, খুব জরুরি বিষয় হয়ে দাঁড়াইছে। আমার আদর্শ তো স্যার আপনি, তো স্যার আপনার মতো কি আর পাত্র পাওয়া যাব? আর সুরাতে শুনছি স্যার 2-3টা নাকি বিয়া করা যায়। তো স্যার মায়াটা দেখতে শুনতে খুবই সুন্দর, হ্যাঁ রঙও ভালো, মানে লম্বা টম্বাও আছে, কিন্তু একটু সমস্যা, মায়াটা স্পেশাল চাইল্ড। স্পেশাল চাইল্ড মানে? কিছু চাইল্ড আছে না, যে চাইল্ডই থাকে আর বড় হয় না, ওডি স্যার। আমগো তো স্যার মাইয়া দেওয়া দরকার নাই, আমগো তো দরকার তার বাপেরে। হেরা তো জমি, আমরা জমি বেচুম আর ক্লিনিক দিমু, বুঝেন না স্যার? আপনি বিষয়টা ধরতে পারেন না। আমরা জমি বেচুম আর ক্লিনিক দিমু, আপনি থাকবেন চেয়ারম্যান, আমি থাকবো ম্যানেজার। আমগো তো অন্য জায়গায় কমিশন দেওয়ার লেগে আর পাঠানো লাগবো না, আমরা হামগো এনে ব্যবসা করে খামু। হ্যাঁ, আর স্যার হেরা কিন্তু বংশীয় চেয়ারম্যান, বংশীয় ব্রিটিশ আমল থেকে স্যার তারা চেয়ারম্যান। হ্যাঁ, ওই 2-3 দিন হয়েছে টাকা পয়সা জোরে কিন্তু চেয়ারম্যান হয় নাই, একটা খানদানও আছে স্যার। আচ্ছা স্যার, আমি যাই স্যার, কাম আছে, ওই টাকা কালেকশন করতে হবে। কি আর করব, চিন্তা করছিলাম যে তোমার বাবা কবে বিদেশ থেকে এসে তোমাদেরকে আমার হাত থেকে রেহাই দেবে। কি কি বলতে এসেছো সেটা বলো দেখি, এত তেল মারতে হবে না। আমি খালি তেল মারি না, আমি যে তোমাকে কত ভালোবাসি, আমি তোমাকে সারাদিন বলে শেষ করতে পারি না, জানো? জানো আজকে না মেঘলার সাথে শপিংয়ে গেছিলাম, ওর মাও ছিল। কোন মেঘলা রে? ও মনে পড়েছে, ওই যে মহিলা কিছু না কিছু হলেই বলে যে আমার স্বামী চীন থেকে এটা পাঠিয়েছে, কিংবা বলে আমার ভাই জাপান থেকে ওটা এনে দিয়েছে, ওই হ্যাঁ তো? হ্যাঁ, ওই মহিলা
মহিলাই শুনো না তারপর কি হয়েছে। একটা শাড়ি পছন্দ করছিলাম, শাড়ির দামটা একটু বেশি বুঝছো, পরে কি করবে, দুধের সাথে ঘোলে মেটালো, ওটার মতোই দেখতে একটু কোনো রকম অল্প কাজ করে একটা শাড়ি কিনে ফেলছি। কিনে বলে কি ওই শাড়িটা নাকি খুব ফালতু ছিল, এসে আমি তো বুঝছি বুঝছো ওর টাকা খায়। পরে তো আমি মনে মনে চিন্তা করতেছি ওই শাড়িটা কিনে মহিলার সামনে যদি একবার পরে যাইতে পারি না, কি যে মজা হবে আমি চিন্তা করতে পারছি। একবার খালি ওই শাড়িটা পরে যদি ওটার সামনে যাওয়া যায়। হয়েছে হয়েছে হয়েছে, আমার বোঝা শেষ। তোমাকে আমি গত মাসে 12,000 টাকা দিয়েছি না? দিয়েছো তো, কিন্তু আম্মু এটা তো তোমার জন্য। আমার কোনো শাড়ি লাগবে না, আলমারিতে আমার অনেক শাড়ি আছে, যদি তোমার দরকার লাগে ওখান থেকে যেটা পছন্দ সেটা নিয়ে পড়ো। এই শাড়িটা আম্মু একবার খালি চিন্তা করো মহিলার চেহারাটা কি হবে, এত ফুটানি মারে এই মহিলা। একটু তোমাকে আমি খুব ভালো করে চিনি, আমি যেই না শাড়ি কিনতে রাজি হব অমনি তোমার হবে স্যান্ডেল, তারপর হবে ব্যাগ, তারপর হবে কসমেটিক্স। আমার তোমাকে সব জানা আছে। আম্মু তোমার জন্য তো একবার দেখো, তুমি শাড়িটা পছন্দ না হইলে পরে বইলো প্লিজ। আর কিন্তু কিছু চাইবে না তাহলে, শুধু শাড়ি, ঠিক আছে? কিন্তু স্যান্ডেল, স্যান্ডেল ওই কালারের কিনবো। স্যান্ডেল নাই তো, ওটার সাথে একটা ম্যাচিং স্যান্ডেল লাগবে না? এত দামি শাড়িটা, এটা শাড়িটা স্ট্যান্ডার্ড নষ্ট হয়ে যাবে। আমি অন্য কালার স্যান্ডেল। তোমার কালো স্যান্ডেল আছে না? কালো স্যান্ডেল সব শাড়ির সাথে যায়, কালো স্যান্ডেল পরবে। আমার এত সুন্দর শাড়িটা, এটা একটু ম্যাচিং করতে হবে, একটু বুঝো প্লিজ। তোমার সাথে তো আমি কথাই পারবো না মা। ঠিক আছে, আমি শাড়ি আর এক জোড়া স্যান্ডেল, আর কিন্তু আগাবে না। ব্যাগ, তোমার শাড়ির মধ্যে নিশ্চয়ই কোনো সোনালী কালার আছে। তোমার সোনালী কালার ব্যাগ আমি কিনে দিয়েছি না গত মাসে? কত টাকা দিয়ে কিনেছি মনে আছে? সেই সোনালী কালার ব্যাগ নিয়ে যাবে। কিন্তু আমার ওই শাড়িতে সোনালি কালারের কিচ্ছু নাই, পুরোটা সিলভার কাজ করা, একটা সিলভার কালারের ব্যাগ না হলে হবে না। আমি জানতাম যে আমার মেয়ে এরকমটাই করবে। ঠিক আছে যাও, ব্যাগ এ পর্যন্ত কিন্তু শেষ, আর কিন্তু আগাবে না। ওমা, কসমেটিক্স না হলেও হবে বলো। কি হয়েছে আপা, কাঁদছো কেন? আমি একা একা ছিলাম, ভালোই ছিলাম। আমার মা বাবা ছিল না, মামা কোনোদিন বুঝতে দেয়নি, তোরা কোনোদিন বুঝতে দিসনি। লোকটাকে বিয়ে করার পর সব কিছু গন্ডগোল হয়ে গেছে রে। লোকটাকে আমি অনেক বোঝাতে চেয়েছি, আমি অনেক আপন করে নিতে চেয়েছি। দিন রাত শুধু সম্পত্তি সম্পত্তি, তার সম্পত্তি চাই। আর ওই যে এক খোঁটা, আমার বয়স বেশি, আমি বয়স্ক মহিলা, অনেক জঘন্য জঘন্য কথা, অনেক জঘন্য কথা। কান্না করো না। এখন আর পাচ্ছি না, সে আরেকটা বিয়ে করবে, আর মনে হয় আমাদের সংসারটা টিকবে না। কি দরকার শুনি আগে? আচ্ছা দরকার আছে, আমার 1,500 টাকা লাগবে। তাহলে আজকে আম্মুকে খুঁজে কোনো লাভ নাই। কেন? কারণ আজকে আমরা শপিংয়ে যাচ্ছি, আর আম্মুকে তুমি খুব ভালো মতো চিনো, দিনে একটার বেশি বিল পাস হয় না। ও, ভালোই তেল দেওয়া হয়ে গেছে না? জি হ্যাঁ, তো কাল যোগাযোগ করুন, ধন্যবাদ। আচ্ছা শোন, তুই কালকে যা শপিংয়ে, টাকাটা আজকে আমার খুবই দরকার। একই তো কথা তাই না? আর কালকে শপিংয়ে গেলে তোর কি হবে? একই তো কথা তাই না? তো আমিও তো বলছি একই তো কথা, আজ আমি কাল তুমি। আর আমি মনে হয় জানি না তুমি টাকা পাইলে কি করবা, তোমার গার্লফ্রেন্ডের ফ্রেন্ডদেরকে নিয়ে এখানে সেখানে খাইতে যাবা, আমি এসব বুঝি না। দেখ দেখ আপু, আমার ইজ্জত থাকবে না, আমার ইজ্জত নিয়ে টানাটানি। তুই কালকে যা, আমি কালকে তোকে ব্যবস্থা করে দিচ্ছি। তুমি কি আমাকে জিজ্ঞেস করে প্ল্যান করছো? দেখ, তুই যদি একটা ব্যবস্থা না করিস তাহলে কিন্তু আমি তোর সব গোপন কথা আম্মুকে বলে দেবো। তো বলে দাও, আমারও মুখ আছে। তোমার গোপন কথা আমি কিছু জানি না না? তুমি যে ওই 35,000 টাকা শাড়িটা তোমার বান্ধবীকে দিছো, সে পুড়ে ফেলছে, সেটা আম্মুকে বলছো? বলো নাই। তুমি যে আজকে আম্মুকে নিয়ে শপিংয়ে যাবা, কিসের জন্য যাবা আমি বুঝি না না? আমি সব আম্মুকে বলে দেবো। হ্যাঁ, আর তুমি কি করো সেসব আমি জানি না। তুমি যে তোমার সেমিস্টারের টাকা ভাঙা ভাঙা তোমার না, তোমার চুল মুল সব কালাই পাখি নাই না? আমার কি খুব বেশি পাইছে না দেখছে? না স্যার, কেডা কইছে? তো জোয়ানি তো স্যার। তাই না? হ্যাঁ বলছি, এই ধরো যে তোমাকে আমি ম্যানেজার করে দিবনি, বুঝছো না? যে আমার যে ক্লিনিকটা হবো, ওটাই তোমাকে আমি ম্যানেজার বানাই দেবো। মানে আমার পরের পোস্টটা হলো তোমার। তো ও ভালো কথা,
তুমি যে আমাকে কইছিলে যে ওই যে চেয়ারম্যানের মাই ওঠো না পাত্রটা তো পাইছাও তাই না? হ্যাঁ না স্যার পাত্র পাইনি। কেন পাও না কেন? এত টাকা পয়সার মালিক ওটো পাও নাকি? মানে বুঝলাম না, পাও নাই কে? পাই নাই এখনো খুঁজতেছি স্যার, পাইলে অবশ্যই জানাইব। ও ঠিক আছে, তুমি যখন কইলে আমি তো আর একটু বিয়ে করবার পারি তাই না? আমার তো বয়স তো সেরকম মনে হয় কৌশন। আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ। তুমি তাহলে এক কাজ করো, বলছি তুমি আমাকে একটু মায়েরা দেখানোর ব্যবস্থা করো। মানে ওই যে কইছিলাম তো একটু সমস্যা, ওগুলো দেখা যদি ঠিকঠাক হয়, বুঝো না, সংসার তো করুন তাই না? একসাথে তো শোয়া লাগবো, থাকা লাগবো না। হ্যাঁ স্যার স্যার কোনো সমস্যা নাই, আমি ওই পাত্রী দেখার ব্যবস্থা করে দিতেছি। স্যার ডেটটা ঠিক করেন স্যার, কবে যাবেন? ওটা তুমি ঠিক করো, শোনো তুমি কিন্তু এখন চোখ কান খোলা রেখে কামটা করবো। যে তোমার ভাবি যেন কোনো টের না পায়, টের যেন কাক পক্ষী না পায়। ভাবি যদি টের পায় তাহলে যে মানে বুঝছো না, তুমি তো সবসময় আমার সবসময় মানে ভালো ভালো কাজ করছো তাই না? আর তুমি তো আমার ভাইয়ের মতো, বুঝছো না? তুমি কামটা করে দাও, ম্যানেজার করে দেবো, বুঝছো না? ইয়ে মানে বিষয়টা হচ্ছে কি, তুমি তাহলে কালকে এটা দেখা সাক্ষাতের। জি স্যার, শুভ কাজে দেরি করতে না স্যার, কালকে করে লাই। আর স্যার মনে থাকে জানি স্যার ম্যানেজার। না না ওটা তো তোমার করবি, আয় তো তোর বড় বোকা, তুমি একজন মানুষ, তোমার মানে তুমি আমাকে ছিল না কেমন মানুষ হতো স্যার ম্যানেজার। হ্যাঁ আজকে কি রুগী টুকি আইসে নাই? আইসে তো স্যার, লাইন আছে বাড়ি। তাই নাকি? জি স্যার। লাভ দিয়ে একদম চড়ের মতো করে এটা স্যালুট করে। কী করবো, স্কুলে তো যতসময় আসিলাম এই সময় স্কাউটের এমনি শিখাইছে, এরপর থেকে তো এমনিই আসি, কী করতাম কোন? তোমার তো দেখতেছি যে দেশভক্তিও আছে মুখে মুখে, নাকি? মুখে মুখে ইনশাল্লাহ কইলাম, আঙ্গুল তুলা কইলাম যে দেশের জন্য জান দিয়া ফালামু, এসব করলে কি দেশপ্রেম হয়ে যায়? দেশের কথা বাদ দিলাম, তুমি যে এইখানে বসবাস করো তাই না, বসবাস করার পাশের রাস্তায় তুমি যে এই যে আখ্যায় ময়লা ফেলাইতেছো, এটা 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 কি? এটা নোংরা হইব না? তো এলাকার লোকজন সব এখানে ময়লা ফেলাবো। আর না, আপনি বুঝতে পারতেছেন না, এইখানে এখন ময়লা ফেলাইতেছি মানে সার দিতেছি মাটিতে। সার দেওয়ার পর আপনি গাছ লাগাইবেন, ফুল গাছ লাগাইলে ফুল হইব, গান শুনবেন। ফলের গাছ যদি লাগান ফল হইব, খাইবেন। আর ফাঁকিয়ে আপনারা গান শোনাইব গাছের মধ্যে বই, বুঝতেছেন না? এই বেটা বেকু, এটা কি আবাদ করা জমি নাকি? এখানে তুমি ময়লা ফেলাবা, চাষ হইব, গাছ হইব, পাখির ডাকার শোনা লাগবো না জীবনে। কি শুনবা জানো? এই যে মশার মিছিল, এটাই তোমার শোনা লাগবো। শোনো মিয়া, 2 মিনিট সময় দিলাম তোমারে, 2 মিনিটের মধ্যে তুমি এই জায়গা পরিষ্কার করবা, তা নাইলে তোমারে কেমনে পরিষ্কার করতে হয় সেটা আমার জানা আছে। প্লিজ ভাই, আর একটু পরিষ্কার করুন। শোনো মিয়া, 2 মিনিট সময় দিলাম তোমারে, 2 মিনিটের মধ্যে তুমি এই জায়গা পরিষ্কার করবা, তা নাইলে তোমারে কেমনে পরিষ্কার করতে হয় সেটা আমার জানা আছে। প্লিজ ভাই, আর একটু পরিষ্কার করে দেন। গায়ের রংটা ময়লা হয়ে গেছে, কালো হয়ে গেছে একটু। সামনে বিয়ে শাদী আইতেছে, বিয়ে শাদী করতে সুবিধা হইব। কেমনে একটু পরিষ্কার করবেন, একটু সাদা করবেন, আর একটু এই চেষ্টা করেন। এই তুই তো আসলেই বেকুব রে, নিজের রং সাদা করে পরিষ্কার হওয়ার দরকার নাই, তোর মনটা যে সাদা এতেই চলবো। তুই লোক ভালো আছিস, যা তুই মাঝে মধ্যে আমার সাথে এসে দেখা করবি, ঠিক আছে? থানায় দেখা করবো না, বাসায়। পাগল তোর।
আপা যুদ্ধ লাগবো, যুদ্ধ। যে কাহিনী শুনছি আমার তো কান ফাইটা গেছে গা ম্যাডাম। এখন তো এটা আর মাইনা নেওয়া যেতেছে না। ইস, আমি যে কেমনে কই ম্যাডাম, আর সহ্য হইতেছে না। আমার বুকটা ফাইটটা যেতেছে গা ম্যাডাম। আমারে কয় স্যারে আরেকটা বিয়ে করবো। ও আল্লাহ, তাই নাকি? জানি না তো আমি। আমি বাইচা থাকতে এই বিয়ে হইতে দিব না। এরকম চাকরি আমার দরকার নাই। এরকম চাকরি বহুত পামু। ম্যাডামের সাথে বিশ্বাসঘাতকতা, বোনের সাথে বিশ্বাসঘাতকতা, না খায় ঘুমামু। আমি এই কাজ করতে পারুম না। স্যার কয় আমারে মাইয়া দেখতে, আবার কয় কেউ জানি না জানে। আমি আমার বোনেরা জানাবো না। চুপ। আমাকে কি ছাগল মনে হয়? নিমচা শয়তান, আমি সব জানি। একটা চট দিয়ে দাঁত ফেলে দেবো। হ্যাঁ, উপর দিয়ে পানি ঢালো আর নিচে দিয়ে গোড়া কাটো না। ইচ্ছা করতেছে যে এটা একদম পরিমাণে মাথাটা ভেঙে ফেলি। কান খুলে শুনে রাখো, এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হবে। আর যদি জীবনে দেখি বাড়ির ত্রিসীমানায়, একদম ঝাড়ু দিয়ে পিটিয়ে পুলিশ ধরে দেব। পুলিশ, পুলিশে দেবো। চেনো আমাকে তুমি? একদম জব করে ফেলবো। যাও। জি, আমি একটু বুঝতে পারি। আচ্ছা, বসুন। হয়েছে কি আপা, ওই আমি একলাই আসলাম আপনার কাছে। ওই আচ্ছা, আমার লগে যে দুই বন্ধুটা, ওই যে মফিজিয়া ডাক্তার, ওরা লোক হিসেবে খুব একটা সুবিধার না, খুবই খারাপ লোক আসলে। আমার লগে আসলে ওকে মিলে না আসলে। আপনি কেমন করে এমন বন্ধুদের পাল্লায় পড়লেন? হ্যাঁ, এরকম বাটপার বন্ধু। আপনার কষ্টটা তো আমি বুঝতে পারতেছি, কিন্তু আপনার এই বাটপার বন্ধু যে আমার কাছে পুরা বাড়ি বিক্রি করে গেছে, এখন এই বাড়ির তো আমি কিছু করতে পারতেছি না। আসলে কপালে লেখা ছিল, কিছু করার নাই। টাকা পয়সাও তো ছিল না, তো টাকা দরকার ছিল, ওকে ভাগে রয়েছিলাম। আমার পরে দিন লোক ভালো না হয়েছে কি, আমি আপনার যে প্রথম দেখছি, দেখানোর পরে আমার মনটা হু হু করে কাঁদতে হচ্ছে। আপনার লাহান আমার একটা বড় বোন ছিল, বড় বোনটা মরে গেছে। আমার যে আদর করতো, সে আদরের কথা আপনি চিন্তা করতে পারবেন না। ভাই কাঁদেন না, আমি তো আপনার কষ্টটা বুঝতেছি, কিন্তু আমার তো হাতে কিছু করার নাই। এই বাড়ি তো ভাই আমার না, আপনার ভাই কত কষ্ট করে বিদেশে থেকে টাকা পাঠায় এই বাড়ি করছে। এই বাড়িকে আমি চাইলেই কাউকে দিয়ে দিতে পারি ভাই। ঠিক আছে, আপনি যদি আমার ফেলার না দিতে পারেন, তাহলে এক কাম করেন, ছাদ আছে না, ছাদের মধ্যে একটু জায়গা দিন, আমি ঘর করে নেবো, মানে পার্টিশন করে থাও, যদি এটা পারেন দিয়ে নিন। ভাই আমি তো আপনার কইলামই, আমার বাড়ি হইলে আমি আপনার পার্টিশন করে থাকার অনুমতি দিতাম, কিন্তু এই বাড়ি তো আপনার ভাইয়ের। আমি ওনার থেকে অনুমতি নিয়ে পরে আপনারা জানা মনে ভাই। ঠিক আছে ভাই, ঠিক আছে, আপনি কাইন্দেন না, যান। আর অন্য কোথাও একটা ফ্ল্যাটের বুকিং দেন, আপনার কাছে তো 5 লাখ টাকা আছে নাকি? আছে। আর এই বাটপার বন্ধুরে খুঁজে বাইর করেন, খুঁজে বাইর করে দেখেন কতটা আদায় করণ যায়। হ্যাঁ, আপনার সঙ্গে আমার একটা কথা ছিল। আরে কথা পরে কও, আগে কও। সব ব্যাপারে না কলাবে যাও কে? আর চেম্বারটা কেটে চালাইবা, তুমি যা বসবে আমার সাথে, তুমি বুঝবে কোন ওষুধের কোন কোথায় কোনটা না আগে কোনটা কি দিয়ে কি করতে হয়। হ্যাঁ, তোমার এরকম বাড়াবাড়ি কিন্তু আমার ভালো লাগবে না। না, তুমি কিছুদিন আগে ভাড়াটিয়ারে খেদাইলা, এখন মুন্সিরে খেদাইলা, এখন চেম্বারটা চলবো কিভাবে? এমনি আমার চারদিক দিয়ে বিপদ, সেটা তুমি দেখবার নইছো না, নিজে আরো বিপদ আর ডেকে আনবার নইছাও। হ্যাঁ, আমি আপনাকে একটা কথা বলতে কি কইবা কও, কও কওছেন, কি কইবা কও, আর কি কইবে কও। আমি ইংল্যান্ডে চলে যাব। কোনে যাবে? ইংল্যান্ডে, মামার কাছে। সেটা কোন জায়গায়? ইংল্যান্ড চেনো যে ইংল্যান্ড যাবে? সেটা আমি খুব ভালো করেই চিনি, সেটা আপনার মতো অশিক্ষিত লোক চেনে না। আমার মতো অশিক্ষিত লোক, তাই না? হ্যাঁ, বিয়া করার সময় তো পাগল হয়ে বিয়া করলে।
তুমি ইংল্যান্ড যাবে না জাহান্নামে যাবে সেটা আমার বিষয় না। ও অনেক গিয়ে তুমি কি করবে, মামার বাড়ি থেকে দাসী মন্দির কাজ করবে, আবার হঠাৎ করে মনে পড়বে না বাংলাদেশে আমার কাছে আসবে, ওটাও কিন্তু হইব না, বুঝছো না? যাইবে একেবারে সাব কলে যাবে, আমাকে একটা ডিভোর্স লেটার পাস করে দিয়ে তারপরে যাবে, বুঝছো? জানি তো। আমি আপনাকে ডিভোর্সটা দেই আর আপনি আরেকটা বিয়ে করেন, তারপর সুখে শান্তিতে সংসার করবেন না? না, সেইটা হবে না। আমি যাচ্ছি ঠিকই, আপনাকে ডিভোর্স দিয়ে না, আপনার পেছনে আমার লোক লাগানো থাকবে। আমি যেই দিন জানতে পারবো আপনি আরেকটি বিয়ে করেছেন, ঠিক সেই দিনই আসবো দেশে। কিসের জন্য জানেন? কিসের নিকে আসবে? আপনাকে ওই জেলে ভরার জন্য। আমাকে জেলে দিবে, তাই না? জি। যাওয়ার সুবিধা, হ্যাঁ? কোথায় যাচ্ছে? মার্কেটে কেন? একটা রিং কিনবো। ও রিং কিনবেন, ভালো। কার রিং? আমার এঙ্গেজমেন্টের রিং। তা আপনার আংটি লাগবে, আপনি যাবেন, ওকে নিয়ে যাচ্ছেন কেন? হ্যাঁ, এঙ্গেজমেন্টের রিং ওকে লাগবে তো। ওকে লাগবে মানে ওকে কেন লাগবে? হ্যাঁ, আপনি বুঝতে পারছেন না, ওর আঙুলের মাপের রিংটা হলে আমার চলবে আঙ্কেল। আঙ্কেল? হোয়াট ডু মিন বাই আঙ্কেল? আমি আপনার আঙ্কেল হই সম্পর্কে? সেই প্রথম থেকে শুনছি আঙ্কেল আঙ্কেল বলে যাচ্ছেন, সম্পর্কে সে কি হয় আপনার? আমার বোন হয়। তা বোন হলে আপনি সম্পর্কে কি হবেন? বড় হলে হবেন সম্বন্ধী, আর ছোট হলে হবেন শালা, আর আপনি আমাকে আঙ্কেল বলছেন কেন? হ্যাঁ, ডোন্ট টেক মি রং। হোয়াট ডু মিন বাই দ্য রং? আই এম নট রং, ইউ আর রং। তুমি কি শুরু করছো সব? আমি ঠিকই করছি, তোমরা যা করছো সেটা রং করছো। মালিয়া, এরপরে আর এক মুহূর্ত আমি আমার এখানে থাকা চলবে না, তুমি থাকো। হ্যাঁ, শোনো, আমি যে ও যা বলেছে ও রাগের মাথায় বলেছে, বিশেষ করে মিন করে কিছু বলেনি। প্লিজ আই এম সরি, আমি ওর তরফ থেকে সরি বলছি। আশ্চর্য, তুমি কেন সরি বলছো? এখানে তুমি তো কিছু বলোনি, তুমি কিছু করেছো? যা বলো তো উনি বলেছে, আঙ্কেল বলেছে। ওর মাথা এমনিতে একটা বাড়ির ঝামেলা নিয়ে একটু গরম আছে, ও কি না কি বলেছো নিজেও জানে না। শোনো, আমাকে জ্ঞান দিতে এসো না। প্রত্যেকটা মানুষের জীবনে ঝামেলা থাকবে, তোমার জীবনেও ঝামেলা আছে, আমার জীবনে ঝামেলা আছে। তাই বলে একটা মানুষ বাড়িতে এসেছে, তার সাথে এইভাবে বিহেভ করে কেউ? শোনো, আমি ওকে অনেক দিন ধরে চিনি, অনেক ভালো একটা মানুষ, ও কখনো এত রাগে না। আজকে একটা কারণে হয়তো মেজাজ খারাপ ছিল, তোমার উপর ঝাড়ছে। সরি, হ্যাঁ, তুমি তো বলবেই, তোমার সে হাজব্যান্ড, তুমি তাকে ভালো বলবে, তুমি তাকে কত কিছু বলবে। আমি তোমার হাজব্যান্ড না, আমাকে তো খারাপ বলবেই। জানো, আমি সেটা মিন করিনি, তুমি একবার বোঝার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, তুমি একবার উপরে আসো, আমার সাথে ঠান্ডা মাথায় কথা বলো। আমি তোমাকে প্রমিস করছি ও নিজে তোমাকে সরি বলবে। আমি বলি, আমাকে কারো সরি বলার দরকার নেই। আমার কথা হচ্ছে এটাই, উনি একজন শিক্ষক মানুষ, উনি আমাদের থেকে সিনিয়র, ওনার তো বোঝা উচিত কোন মানুষটা তার সাথে ফান করছে, কোন মানুষটা তার সাথে সিরিয়াস। উনি কেন আমার সাথে এইভাবে বিহেভ করবে? প্লিজ তুমি একটাবার মাথা ঠান্ডা করো। আই এম সরি। ঠিক আছে চলো, আমি নিয়ে যাচ্ছি তোমাকে, ও তোমাকে সরি বলবে। না, আমি তোমাদের সরি কথা শুনতে চাচ্ছি না। তুমি সরি বলে চোখে ফাইন। আমি সরি বাবা, তোমার পা ধরে ক্ষমা চাচ্ছি, তোমার হাজবেন্ডের পা ধরে ক্ষমা চাচ্ছি। তাকে বলো আমি আর এই মুখ জীবনও তোমাদের এখানে দেখাবো না, ঠিক আছে? তাকে বলো সেজন্য হ্যাপি থাকে। আসলে একটা মানুষ এইভাবে একটা মানুষকে সন্দেহ করে। সরি, দেখো তুমি আমার কাছে এত কষ্ট এত দূর থেকে এসছো, আমি তোমাকে রেগে যেতে দিব না। তুমি আমার সাথে চলো প্লিজ। তুমি আমাকে অনেক ছোটবেলা থেকে চেনো, আমি যেমন ফান করি ঠিক ততটাই কিন্তু আমি সিরিয়াস। তো তোমাকে বুঝতে হবে, আমি একবার যখন না বলেছি সেটা নাই, সেটা দ্বিতীয়বার কোনোদিন হ্যাঁ হবে না। তুমি ভালো থাকো, তাকে বলো আমি আর কখনো আসবো না, ঠিক আছে? ভালো থাকো, বাই। জানো, শোনো প্লিজ। যা করা উচিত, মানে আমার ভাই আপনার সাথে এমন কি করছে যে আপনি ওর অপমান করে বাসা থেকে বের করে দিলেন? কি করেনি? আসার পর থেকে সব উল্টাপাল্টা কথাবার্তা শুরু করেছে, উল্টাপাল্টা আচরণ শুরু করেছে, আমাকে আঙ্কেল বলে ডাকছে। হোয়াট ইজ দিস? আঙ্কেল বলছি, ও আপনার সাথে ফান করতেছিল। আপনি কি, আপনার মধ্যে কমন সেন্স বলে কিছু নাই যে আপনি একটা ফান বুঝবেন? ফানের একটা লিমিট থাকা দরকার, সব সময় ফান। আর রিং কিনতে যাচ্ছে কেন? তোমার জন্য রিং কিনতে যাচ্ছে কি? তুমি কি তাকে বিয়ে করছো নাকি? আমার জন্য এনগেজমেন্ট রিং মানে? আপনি কি পাগল? আপনার মাথায় সমস্যা আছে? ওর একটা গার্লফ্রেন্ড আছে, ও কয়েকদিন পর এনগেজমেন্ট করবে, ওই গার্লফ্রেন্ডের জন্য ও রিং কিনতে যাচ্ছিল।
ঠিক আছে, তাহলে এত কিছু হচ্ছে আমাকে তো বলা উচিত ছিল নাকি? আমি তো জানার অধিকার নাকি? আর এত কিছু তো আমি জানি না। হ্যাঁ, আপনি জানবেন কি করে? আপনি জানেন আপনি আমার ভাইয়ের সামনে আমাকে কতটুকু অপমান করছেন, কতটুকু ছোট করছেন। আমার ভাই আমার সামনে অপমান হয়ে বাসা থেকে বের হয়ে যায়। আপনার মতো নিচু মনে এরকম মিন মেন্টালিটি একটা মানুষের সাথে আমার আর থাকা সম্ভব না। আপনি থাকেন আপনার এই সংসার নিয়ে, আপনার এই বাসা নিয়ে। আই এম সরি। আচ্ছা ঠিক আছে, ভুলে গেছে, সরি সরি। আচ্ছা এগুলি কি করছো বাচ্চাদের মতো? হ্যাঁ, বুঝতে পারছি না। একসাথে থাকতে হলে অনেক ধরনের কথা কাটাকাটি হয়, অনেক সমস্যা হয়, তাই বলে কি মানে? সরি, ঠিক আছে, সরি। এগুলি রেখে দাও, রেখে দাও। আমি বললাম তো, সরি বলেছি তো, ভুল হয়ে গেছে। অনেক রাগের মাথায় কি বলেছি না বলেছি এটা এইভাবে ধরে নিলে হবে? দেখেন, আমি অনেক চান্স দিয়েছি আপনাকে, আমি অনেক দেখেছি, কিন্তু আপনার মধ্যে কোনো চেঞ্জ নাই এবং আপনি কোনোদিন চেঞ্জ হবেনও না। আমি ভুল করে ফাইন, আমি আমার লাইফে একটা ভুল করছি, আমি আপনাকে বিয়ে করে ফেলছি রাগের মাথায়, কিন্তু আমি শেষ মুহূর্ত পর্যন্ত ট্রাই করছি যে আমার ভুলের জন্য আপনার যাতে কখনো সাফার করতে না হয়। কিন্তু আপনি নিজে একটা সেলফিশ পারসন, আপনি নিজেকে ছাড়া অন্য কারোর কথা চিন্তা করেন নাই, চিন্তা করবেন না। আমার পক্ষে এখানে থাকা সম্ভব না। আর আপনার কি ধারণা আমার ঢাকা শহরে যাওয়ার কোনো জায়গা নেই? আমি চাইলে আমার খালার বাসায় যেতে পারি, আমার ঢাকা শহরের প্রত্যেকটা এরিয়াতে আত্মীয় স্বজন আছে। ইনফ্যাক্ট আমি চাইলে এখন আমার বাবার বাড়িতে ফিরে যেতে পারি। আপনি জানেন বদ্দা, বাসার কোনো ব্যবস্থা করতে ফেললেন না? হ্যাঁ, এই মহিলার পটায় কোনো একটা ব্যবস্থা করছি। কিরম সে কেন হনসাই? মহিলারা ঠিক মতো পটাইছি, পটায় মনে করে একটা মাথা গোজা ঠাই করছি। তাহলে কি বাসা ওনার গান সারে দিব না? ছাদের একটা ব্যবস্থা করছি, ছাদটা যিনি আমার দিয়ে দেয় এই জন্য পটাইছি। সাদ তো ওনারা নইল, তাহলে মফিজ ভাই আর জাকির ভাইয়ের কি অবস্থা? এটারা তো কিছু নইল, এটার ব্যবস্থা করানো পারবো না? চুপ থাক, তোরা কইছি না কেউ জানি না জানে। হন, নিজে বাঁচলে বাপের নাম। এর লেগে আমি এক লেগেছিলাম যে তারে বড় বোনের মতো পটায় একটা ব্যবস্থা করছি। বদিন কেন হামিল না? ওনারা 3 বন্ধু 3 ভাইয়ের মতো, ওনারা যাই করিবেন মিলেমিশি করিবেন, তাহলে ওনারা শক্ত তাইবেন। বেশি বুঝোস না? এই বন্ধু বলে তো কাগজপত্র সব দিচ্ছিলাম, হে কাগজপত্র তো আমার পথ বাঁচেছে। এটা বলে অনেক মালিক ভাই ডেলি করিবেন না, অনেক বন্ধু বলে ফাঁকি দিয়ে না অনেক চাইবেন না, ইব অন্ডইলে হতা। এতই যখন বুঝছস তাহলে এক কাম কর, আমার একটা থার ব্যবস্থা করে দে, কদিন পর তো পথে নামন লাগবো। তাইবে জায়গা তাহলে তো টিকিয়ে দিতাম, কিন্তু বদ্দা আর একখান অনুরোধ, আর একখান রিকোয়েস্ট, ওনারা যাই করিবেন মফিজ ভাই, জাকির ভাই এবং ওনারা 3 জন মিলিয়ে সুন্দরভাবে একত্রে হাম করিবেন। চুপ থাক, বেশি বুঝোস। এই মালিক যে আমার লগে চিটারি করছিল, ও কি একবার ভাবছিল? মালিক বাদে সিটার হলে অনত সিটার, অনকে সেচ্চর, অনক 2 নাম্বার। কি করলি তুই আমারে? তুই আমার বাড়িতে থাকোস, আমার বাড়িতে খাস, তুই আমার কি করলি? ওই 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 ভরা 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 হামজাদা, আমার বাড়ি থেকে যা, আমার বাড়ি থেকে যা। আমি তো কত বড় সাহস আমার নামে চিটার কয়? এই আমি তোর কি করছি হারামজাদা?
শরীর খারাপ? বাড়ির কথা মনে পড়ছে? কথা কস না কিনলে, বউ রইছিস কিনলে? কি হয়েছে কবি তো? বদ্দা আর কি এই বাসার শুধু হাজার মানুষ ডেলে আসিলাম না, শুধু শহর আসিলাম না, কেউ কি আর বাইনু আসিল? কাদের মানুষের মতো আসিলাম মানে? কি কস না কস? কে কি কইছে তোরে? তোরে কি কেউ কিছু বলছে? বললে আরে ক, কি বলছে? বদ্দা আরে ছোট লোক হয়ে গাল দিতেই পারে, গাল তো সবসময় দেয়। আরে কালো শহর মানছি কে? আরে স্যান্ডেল তুললি, আরে গালাগালি করছি কুত্তা টেললে, আরে ওই দেখ এটা নতাবি বাইরে যাবে কই। তুই কি বলছ? কিছু বলছো তাই তো করে? আই কি হইও হইতে বদ্দা, এখন তোরার বিপদ, তোরা তিনজনের বিপদ, তুই হালা কোনো সিদ্ধান্ত লইও। তোরা যাই করিবে তিনজন মুহারে একসাথে সিদ্ধান্ত লইবে। তোরা তিনজনের বিপদ তিনজনেই সমাধান করম করিব, মিলিমিশে করিবি। এনকা হয়ে আরে কাল বেরো শান্তি দিয়ে বদ্দা। তোরে মারন মারে আরে মারন। আয়া তুই তো এই এক লগে আসি, তোরে তো আই আনার মধ্যে লই আনছি। আই আনছি না তোরই আনার মধ্যে? তো হাতে তুই যদি কোনো অপরাধ করে থাকো সাথে হইলে আরে কইব, আরে না কই তোরের মাইল কিল্লাই, তোর গায়ের মধ্যে হাত দিল কিল্লাই। হ্যাঁ, এত কি বহুত বড় হয়ে গেছে নাকি? এত রাত কাটি এলাম আমি, এত কি মনে করছি এত এর মধ্যে সব শেয়ার হয়ে গেছে, আর না কিছু না? হ্যাঁ, ভাই আমার লগে আর কিছু কথা আছে। কি হয়েছে তোর? কি করতে চাস? আপনি পোল্টুরে কি করছেন? পোল্টুর গায়ে হাত তুলছেন দিলে? হ্যাঁ বেটা, তুই আমার কি করতে চাস? কি করতে চাস তুই? আপনি তো খাইতে দিছেন, টাকা দিছেন, ঠিক আছে সমস্যা নেই। এর লেগে কি আপনি যা খুশি তাই করবেন? হ্যাঁ, টাকা দিলে কি সব কিছু হয়ে যায়? অন যদি আয় আপনারা কিছু টাকা দেই, কিছু টাকা পয়সা দিই, যদি একটু পরে আপনারা জুতা দিয়ে ফিটাই, জিনিসটা কি আপনার শোভা পাইব? কি করলি তুই আমারে? তুই আমার জুতা দিয়ে পিটাবি? এই হারামজাদা, তুই যে জামাটা পরে আছিস সেটা কার? খাইছস সেটা কার? এই যে বাড়ির মধ্যে আছস, এই বাড়িটা কার? আমার বাড়ি। কেউ থাকতে দিচ্ছিল তোরে? ও, এগুলো মনে হয় করে মাগনা মাগনা দিছেন, ফিরি দিছেন মনে হয়। বিনিময়ে আপনার কোনো কাম কাজ করে দেয় না কেন? আর আপনি যেই বাড়ি লয়ে এত বড়াই করতেছেন, এই বাড়ি তো আপনার কদিন পরে চলে যাইতেছে, আপনি তো বাড়ি ছাড়া হয়ে যাবেন। এগুলো তো সব আপনার পাপের ফল, বুঝছেন? এই যে মানুষের যত বিষ খাওয়াইছেন, ফরমালিন খাওয়াইছেন, ভেজাল দুধ খাওয়াইছেন, এই মানুষের অভিশাপ, এই মানুষের অভিশাপে আপনার কয়দিন পরে চামড়া খসি খসি পড়ে যাবে, বুঝছেন? কি তুই আমার পাপপুণ্য শিখাস? হাই হাই, তুই আমার সামনে খায় আমার খায় আমার বাড়িতে থেকে তুই এত বড় কথা বলি? বাইরে এখন আমার বাড়ি থেকে সবগুলো বাইরে বাইরে। আরে আপনি কি বাড়ি করবেন? আমরা এমনি চলে যাবো, বুঝছেন? আপনার বাড়ি করতে হবো না। আর আপনি এগুলো যেগুলো করতেছেন না, এগুলো কারণে আপনার বহুত বড় ক্ষতি হবো। সাইন আপনার কয়দিন পরে বাড়িতে থাকবো না, এমনিই গেছে গা, ফুটপাতে বইবেন, ফত চিনেন, ফতের মধ্যে বই থাকবেন। চিনছি তো তা করে, সবগুলো চিনছে। আমার বিপদের সময় তো তোরা থাকবি না। নিয়েছিলাম না আলোরে, রাস্তার থেকে ধরে আনছিলাম, হ্যাঁ তো গেছে গা। তোরা সব যাবি, আমি জানি তো। যা জায়গা যা। ও তাই না? বাইরেতেছি বাইরেতেছি, আপনার কিছু কন লাগবো না। আপনি আগে কেমনে চিনবেন? আপনি আগে নিজে চিনেন, ঠিক আছে? আপনি যে কত বড় একটা বাট পাট শেষ চললো, এটা আপনি নিজের চিন্তা বুদ্ধি করেন, ঠিক আছে? আপনার লগে থাকতাম না, আমরা এমনি চলে যাবো। হ্যাঁ, আপনার কথা কথা। ও আরেকটা কথা কই আপনারে, এই যে বাটপারি ছাড়ছড়ি এগুলো করছেন না মানুষের লগে, এই আগে যেগুলো করছেন, এগুলোর এখন যেগুলো চলতেছে বাড়ির থেকে বাইরে হয়ে যাওয়া, এগুলো সব ফল, পার্শ্ব প্রতিক্রিয়া, সাইড ইফেক্ট। কি আবদ্ধা আর এটা নদে কুমকা কি হই? তোর এত কিছু জানানোর দরকার আছে? তোর যেটা কইছি এটা কর, তুই ব্যাগ করছে, আমরা এই বেশের মধ্যে থাকবো না, যাবো কেনতে? তো আর এটা নতেলে হড় দিম, যে এনে খুশি এনে যাবো, তাও এই বাসার মধ্যে আর থাকবো না।
তোরে আমি কোনো সময় কোনো কষ্ট দিছি? তোরে আমি মারছি, বকা দিছি, সব কিছু করছি, কিন্তু কোনো সময় মন থেকে আমি কিছু তোরে কই না। তো আজকে তুই আর ভাই তোরে আর গালের মধ্যে হাত থাবড় দিছে, জুতা দিয়ে ফিরেছে, আর কি মনে কষ্ট লাগে না? আরও তো মনে কষ্ট লাগছে। তুই এর মধ্যে কিলে থাকবো, এর মধ্যে থাকবো না, এতে জামুগা। তুই আর আপন ভাই না, কিন্তু আয় তোরে এর মধ্যে আর আপন ভাইয়ের থেকেও বেশি ভালোবাসছি। তারপরে হাতারা তোর লোক এরম করছে। এর মধ্যে আর থাকতে চাস? থাকুন না, চল কিন্তু জামুগা। আচ্ছা বদ্ধ তাহারা যাইতে হলে যাবার আগে ওই মফিজ বদ্ধ জাকির বদ্দারা কেন হয়ে যায়, তারা নহইলে আবার বসে যাবে, তুই আইব আর তারা তো দেখতে রে। কারো কোনো কিছু কোনো দরকার নেই, ব্যাগ একরকম, সব ফিটার বাটপার। অনেতা করে কিছু কইতে গেলে হাতের আবার তোরা গালাগালি করবো, বকাবকি করবো, যা সেদিন কিনলেই। আর এত কিছু তো কইতে পারবো না কারোর কাছে, কিনলে যাই, দরকার নেই। তুই ব্যাগ গোছা, উঠি ব্যাগ গোছা। আচ্ছা রাজু, এখানে বাড়িটা কি ঠিক করলাম? দূরে তো দেখা যাচ্ছে সব নদী ভরাট করে হচ্ছে, আর এত আওয়াজ, শান্তিতে তো একটু ঘুমাতেও পারছি না এখন। তোমার ভাই এসে পরে আবার বকা দিবে না তো? ভাবি, ঢাকার শহরের তো অধিকাংশ জায়গায় ওই নদী ভরাট করে বিল্ডিং হয়েছে। আর এই এলাকায় যে এমন হচ্ছে কি, নতুন নতুন বিল্ডিং উঠতেছে, তো এলাকায় সারাদিন ওই চিৎকার চেঁচামেচি কাজের শব্দ। আর এলাকা কিন্তু খুবই সিকিউর, ওদিক দিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা শুনো, তোমার একটা কথা বলতে চাচ্ছিলাম। কি? ওই যে মাসুদ, এই বাড়ি যার আগের একজন, 4 জনের একজন মাছ ব্যবসায়ী, সে তো প্রতিদিন আমার কাছে বড় বড় মাছ নিয়ে আসতেছে আর বলতেছে যে তাকে যদি আমি বাড়ি ছাড়া করি তাহলে তারা 4-5 জন একদম পথে বসে যাবে, তার নাকি সব এতিম বাচ্চারা। সে বলছে সে এখন ফ্ল্যাট চায় না, কিন্তু ওই ছাদের উপর একটুখানি জায়গা চায়, ওখানে একটু রুম করে সে তার 4-5 বাচ্চা নিয়ে থাকতে পারবে। কি করি বলো তো, আমি তো একা কোনো সিদ্ধান্ত নিতে পারতেছি না। না না ভাবি, তুমি ওর কথা একেবারেই কান দিবা না, বুঝছো? তুমি যদি ওর সুযোগ দাও, তাহলে ওই যে আরো 3 জন আছে না, তাদেরও সুযোগ দিতে হইব। তারপরে কি করবো জানো? কইবো যে আজকে ছাদে জায়গা দিছো না, পরের দিন এসে কইবো যে আপা আমার ওই যে নিচতলায় একটু জায়গা দেন, হ্যাঁ একটা গ্যারেজ দেন। তারপরে কইবো যে 5 তলায় একটা রুম খালি আছে, ওখানে একটু গোডাউন বানাই। একদম তুমি সুযোগ দেবে না। আর এই যে মাছ দেয় তুমি গেলে না, খবরদার ভাবি, তোমার আমি রিকোয়েস্ট করতেছি, যদি আবার মাছ নিয়ে আসে, তুমি কিন্তু ওর কাছ থেকে মাছ রাখবে না। তুমি ওরে একদম বলে দিবা, যা কিছু বলার আমারে যেন বলে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটু বিষয়টা দেখো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আরে তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না, আমি দেখতেছি। কি ব্যাপার, আজকে প্রেমপত্র দিতেছে নাকি মানুষজন? তা হ্যাঁ, ডাক্তার জাকির, আমি আপনাকে সকল যন্ত্রণা থেকে বিদায় দিয়ে আমার মামার কাছে চলে যাচ্ছি। আমাকে বিয়ে করে আপনি ভুল করেছিলেন, তা থেকে আপনাকে মুক্ত করে চলে যাচ্ছি। আর অন্য সব মেয়ের মতোই বিয়ের পর আমি একটা সুখী সংসার চেয়েছিলাম, কিন্তু আপনি আমাকে বিয়ে করেছিলেন আমার মামার সম্পত্তির লোভে। আপনার মতো লোভী কাপুরুষ
আমার মামার সম্পত্তির উত্তরাধিকার হতে পারে না। আপনার বিশেষ অবগতির জন্য জানাচ্ছি যে আমার মামার বাংলাদেশের সকল সম্পত্তি আমার নামে উইল করে দিয়েছিলেন। আমি আমার সকল সম্পত্তি এতিমখানায় দান করে দিয়ে গেলাম। আপনার মতো লোভী এই সম্পত্তি ভোগ করার চাইতে এতিমদের ভোগ করার অনেক উত্তম। ইতি শেফালি। নির্মিত 5তলা বিশিষ্ট দালানটি নগদ 2,20,00,000 টাকায় বাড়ির অন্যতম এক সদস্য অ্যাডভোকেট মালেক সাহেব ম্যাডামের কাছে বিক্রয় করেন। এখানে আরও উল্লেখ করা আছে যে বাসার অন্য তলায় যারা ভাড়া থাকেন এদের 3 মাসের ভিতরে বাড়ি খালি করে দিতে হবে। কিন্তু মানে কথা হয়েছে যে মালিক তো একা মালিক না, হ্যাঁ, এ বাড়ির আমরা অংশীদার, আমরা তো কেউ বিক্রি করিনি। জি, আপনার নাম? আমরা মফিজ। হ্যাঁ, আপনার নামও এখানে আছে এবং আরও 3 জনের নামও আছে এখানে, কিন্তু যাকে পাওয়ার অফ অ্যাটর্নি করা হয়েছিল উনি বাড়িটা বিক্রি করে দিয়েছে। আচ্ছা ভাই, না না সরি উকিল সাহেব, মানে আমি একটা কথা কবে চাই, কথাটা হলো যে মানে আমাকে বন্ধু মালিক, হ্যাঁ, মালিককে যদি আমরা হাজির করি, মানে ও যে আপনার কাছে বেচছে সেই লোকটাকে যদি আপনারা মানে আমরা হাজির করি, তাইলে কি মানে আপনাকে বিশ্বাস হবো? বিশ্বাস বা বিশ্বাসের কোনো কথা না, কোর্ট কাগজে বিশ্বাস করে এবং কোর্ট যার নামে দলিল আছে এটাই বিশ্বাস করবে এবং এই বাড়ি আপনারা পাবেন না। আপনারা এটা কি করতেছেন? 2 নম্বর করে বাইরে লয়ে যাবেন গা আর মাইনে নেবো? আরে ভাই, গায়ের জোরে কেন? আমার দেবর তো কত সুন্দর উকিল নিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছে, গায়ের জোরে তো নিচ্ছে না। ওটাই তো করবার হয়েছে। চুপ বেটা, ফাজিল ভণ্ড ডাক্তার। উকিল সাহেব, ওনাকে 2 দিনের মধ্যেই বাড়ি ছাড়া করবেন, না হলে কিন্তু ওনার খবর আছে। কোর্টের আইন অনুযায়ী এই বাড়ির মালিক এখন আপনারা আর নেই। যদি এই বাড়ি দখল করার সময় আপনারা ঝামেলা সৃষ্টি করেন তাহলে কোর্ট তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। মানে কি বলতে চাচ্ছেন, এই বাড়ি কি আর আমাদের নেই? হয়তোবা ছিলেন, এখন আর নেই। উকিল সাহেব, কথা শেষ হলে ওনাদেরকে এখান থেকে যেতে বলেন, আর ওনাদের ঘরের মধ্যে যে বিছানাপত্র বালি জিনিসপত্র আছে সব 2 দিনের মধ্যে খালি করতে বলেন। ভাবি, তাগুলো তো আমার হিসাব কিতাব আছে, হিসাব কিতাব ব্যাগে করে দিই। ডাক্তার সাহেব। জি বলেন। ডাক্তার নাকি এমবিবিএস না এফআরসিএস? একটা সাইনবোর্ড লাগানো আছে, ওটা পড়ে নেবে। হ্যাঁ মিয়া, সাইনবোর্ড লাগানো আছে। সিরাজগঞ্জ থেকে ওই যে বৈশা আছে মেহমান নিতে আইছে, দেখেন না? মকুল ভাই, মকুল ভাই আসেন। বকুলকে আপনি কি করতেছেন? আপনি বুঝছেন কি করতেছি? একটু পরে এডিট করবে। এটা কিন্তু বেশি হয়ে গেছে, বুঝছেন না? হ্যাঁ, তোর মেহমানদের নিয়ে যান, নিয়ে যায় কি মেহমানদারি করবেন দেখেন, যান। আরে আসছে কি ব্যাপার? নিয়ে যাবো মানে এমন একটা কথা বলে আপনি কই যাবেন নাকি? কোন নিয়ে যাবে? দেখেন না, কই নিয়ে যাবেন? কোন? চলেন নিয়ে বুঝাবেন। আমাদের নামে কোনো প্রমাণ আছে? জানি প্লাস্টিকের ডিম, প্লাস্টিকের ডিম। বেশি বেশি করে ফেললেন, বেশি করে ফেললেন। দেখছি আপনারা দেখো। দেখতেছেন? আপনারা কেউ দেখো। ভাবি, কি বাটপারি করে এরা, তারপরে কি বড় বড় করা। চোরের বড় গলার ছিটা ছিটা বাটপার।